সংসদে তাণ্ডব মামলায় অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝার দ্বিতীয় আস্তানার হদিশ মিলল। আরো জোরালো হলো বাংলা চোখের দাবি। বাগুইআটি অঞ্চলের হেলাবরতলার পালপাড়াতে ছিল ললিতের আস্তানা। সপরিবারে প্রায় ৩ বছর ধরে এখানেই ভাড়াতে ছিলেন ললিত ঝা। বুধবার সংসদে স্মোক ক্যান কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝার দিল্লির পুলিশের কাছে আত্মসমর্পণ। বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। তারপর তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ললিত ঝার সঙ্গে কলকাতার যোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। রবীন্দ্র সরণি ভাড়া বাড়ির পর আবার নতুন আস্তানার হদিশ মিলল। বাগুইআটির হেলাবরতলার পালপাড়াতে মিলল দ্বিতীয় বাড়ির খোঁজ। সপরিবারে ভাড়া থাকতেন ললিত। মা, বাবা ও ভাইয়ের সঙ্গে প্রায় ৩ বছর ধরে ভাড়া ছিলেন। সংসদ তাণ্ডবের ৩ দিন আগে 10ই ডিসেম্বর বাগুইআটির বাড়ি ছেড়ে চলে যান ললিত। সেরকমই দাবি স্থানীয়দের। 10 তারিখে মা, বাবা, ভাই গেছে, ললিত ছিল দুপুরবেলা। আবার সন্ধ্যেবেলা আমি দেখুন উপরে থাকি, এবার কখন কে আসে আমি ঠিক বুঝতে পারি না। সন্ধ্যেবেলায় ললিত বেরিয়ে গেছে। 10ই ডিসেম্বর ললিতের মা, বাবা বিহারের গ্রামের বাড়িতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাড়ির মালিক শেফালি সর্দার। তারিখে ছিল 10 তারিখে, 9 তারিখে ওর মা আমাকে ভাড়া দিল, দিয়ে বললো দিদি আমি দেশে যাচ্ছি। ও প্রত্যেক বছর এরকম টাইমে ওদের দেশে যায়, দেশে যাচ্ছি আমি 2 মাস পরে আসবো। তাই বললাম যে 2 মাস থাকবেন, তা ভাড়া কে দেবে? বললো ললিত আছে, ললিত দেবে। বড়বাজারে প্রাইভেট টিউশনি ও একটি স্কুলে পড়াতেন ললিত ঝা। সেই রকমই দাবি প্রতিবেশী মনিকাদের। উনি স্কুলে টিচার ছিলেন, একটা টিউশনি করতেন, এটুকু জানি। পাড়ায় ভালো ছেলে বলে পরিচিত ললিত যে এমন কাণ্ড ঘটাতে পারে তা ভেবেই পাচ্ছেন না স্থানীয়রা। মাথা তুলেও কথা বলতেন না ললিত ঝা। তার সংসদে হানাদারিতে স্বাভাবিকভাবেই বিস্মিত তারা। আমাদেরকে সাথে কথাও বলতো না। আমরা যে দেখে যদি কোনো কথা জিজ্ঞাসা করতাম মাথা নিচু করে সাড়া দিত, আর কারোর সাথে কথাও বলতো না বা কারোর সাথে মিসবিহেভও করতো না। ওনার যে কারোর সাথে গরম নিয়ে কথা, কোনো বাচ্চাকে বকা, ওসব কিছুই না। ওর মধ্যে ভালো ছেলে হয় না। ইতিমধ্যেই বাগুইআটির বাড়িতে পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে। স্থানীয়দের দাবি ললিত যাবার সময় তাদেরকে জানিয়ে গেছেন কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। সংসদ হানাদারির ঘটনায় ললিত ঝার ভূমিকায় অবাক স্থানীয়রা। সুমন শিকদারের রিপোর্ট, কলকাতা টিভি। নেতাজি নগর অপহরণ কাণ্ডে গ্রেফতার করা হলো আরো একজনকে। যেটা জানা যাচ্ছে যে নেতাজি নগর অপহরণ কাণ্ডে আরো একজনকে গ্রেফতার করা হলো। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে তাকে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানাচ্ছে পুলিশের সম্পর্কে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে নেতাজি নগর কিডন্যাপিং কেসে গ্রেপ্তার আরো একজন এবং সুখদেব সুকুমার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার মূলত রোলটা যা ছিল কিডন্যাপিং এ, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই পুরো কনস্পিরেসিটার সঙ্গে যুক্ত ছিল এই সুখদেব সুকুমার। এবং তাছাড়াও নেতাজি নগরে যেখানে দুজনকে আটকে রাখা হয়েছিল অপহরণের পর, সেই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটাও 4 দিন আগে, ঘটনার 4 দিন আগে এই সুখদেব তিনি কিন্তু ভাড়া নেন, নিজের নামে ভাড়া নেন। এবং যখন এই ঘটনাটি ঘটছিল, এই দুজনকে যখন সেখানে আনা হয়েছিল এবং তাদেরকে মারধর করা হচ্ছিল, ড্রাগস দেওয়া হচ্ছিল, সেই পুরো ঘটনার সময় প্রেজেন্ট ছিলেন সুখদেব সুকুমার। এবং তারপরে তাদেরকে বন্ধ করে এই ঘর থেকে বেরিয়ে যায়। এই পুরো যে কনস্পিরেসিটা, তার সঙ্গে কিন্তু ছিলেন সুখদেব সুকুমার। এবং এর আগে দেখেছি যে আমরা যে এই ঘটনার মাস্টারমাইন্ড বিক্রম সহ 3 জন গ্রেপ্তার হয়েছিল এবং গতকালকে আরো একজন গ্রেপ্তার, অর্থাৎ সুখদেব সুকুমার। টোটাল কিন্তু এই কেসে এখনো অব্দি 4 জনকে গ্রেপ্তার করলো লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো 4 জনকে। এই নিয়ে আরো 4 জন গ্রেফতার হলেন এই নেতাজি নগর অপহরণ কাণ্ডে। আজকে একজনকে গ্রেফতার করা হয়েছে, মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে।